পৃথিবীতে ৪,৫০০০-এর উপরে ধর্ম আছে। অনেক ধর্মীয় অনুসারীদের কাছে তাদের কিতাবও আছে, কিন্তু তারা তাদের কিতাব মুখস্থ করতে পারে না। একমাত্র পৃথিবীতে একটাই জাতি মুসলমান। সারা পৃথিবীতে বর্তমানে কোরআনের হাফেজের সংখ্যা ৬.৫ কোটি ছাড়ায় গেছে। সুতরাং কোন একটা দূতাবাসের সামনে দাঁড়াইয়া একটা কোরআনের কপি যদি জেলেও দেও, এতে কোরআনের কিছু। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন আমি এই জিকির নাযিল করেছি, তার মানে আমি কোরআন নাযিল করেছি। আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। এটা যদি ধ্বংস করতে চাও, আরশে আজিম পর্যন্ত যাওয়া লাগবে, যেখানে যাওয়ার ক্ষমতা কারো বাবার নাই। ঠিক কিনা? কোরআনের ২ নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে সত্য কথা শিখায় না মিথ্যা কথা শিখায়? এটা জোরে বলতে হবে। কোরআন তথাকথিত কোন রাজনীতিবিদ নেতার মতো জোরে জোরে বক্তৃতা দেওয়া শিখায় না, চাপাবাজি করার শিখায় না, বরং আল্লাহর কোরআন মানুষকে সত্যবাদী বানায়। ঠিক কিনা? নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যারা কথা বলে না, তাদের কথার ভিতরে মিথ্যা কথা আছে না। যেমন আমরা আপনাদেরকে সূরা নিসা শোনাই, আর রহমান শোনাই, ইয়াসিন সূরা শোনাই, আমাদের এই শোনানোর ভিতরে কোনো মিথ্যা কথা আছে নাকি? আর আসতে কন। কিন্তু যারা আমাদেরকে বানায় বানায় কবিতা শেখায়, তাদের কথার ভিতরে মিথ্যা কথা আছে না নাই? যেমন আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, আর রহমান, এটা সত্য না মিথ্যা? আল্লামাল কোরআন, এটা সত্য না মিথ্যা? এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের যত আয়াত আছে আমি যদি বলতে থাকি, আপনারা কি মিথ্যা বলবেন না সত্য বলবেন? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা কবিতা শোনাই। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি খাড়া শিং। এটা সত্য না মিথ্যা? কি কবিতা! হাট্টিমা টিম টিম টিম, ঠেলা মারে আবার। তারা মাঠে পাড়ে ডিম, তো তুই গু খা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, যাদের শিং আছে তারা কি ডিম পারে? কথা আসতে কইলেন। যাদের শিং আছে তারা কি ডিম পারে? তারা কি দেয়? বাচ্চা দেয়। তারা কি দেয়? তো কয় বোতল গাঁজা পাই না এই কবিতা লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার আল্লাহর কথা কত সুন্দর। আর রহমান, বলেন আর রহমান আল্লামাল। তাহলে এখন আপনাদের কাছে জানতে চাই, অতি দয়ালুকে? কোরআন শিক্ষা দিছে কে? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? তাহলে বোঝা গেল কোরআন মানুষকে সত্যবাদী বানায় না মিথ্যাবাদী বানায়। কোরআনের ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে সাহসী বানায়। সুবহানাল্লাহ বাজ্যে কইেন। কি বানায়? একটা বন্দুকের ভিতরে ১০০টা গুলি লাগাইয়া কোন কোরআনের দায়ের সামনে যদি আপনি তাক করে ধরে রাখেন, কিচ্ছু আসে যায় না, কারণ কোরআনের দায়ীদের কলিজাটা কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছেন কে? মোল্লার কথা না আল্লাহর কথা? এবার আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছে কার কাছে? আসতে কইছেন? ফেরাউনের সেনাবাহিনী আছে না নাই? কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহ দোয়া শিখাইতেছে, রব্বিশ রহলি সদরি। বলেন রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আয় আল্লাহ, আপনি আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। আবার বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি, তার মানে আপনার সিনাটাকে আমি ইসলামের জন্য কবুল করে নিয়েছি। এটার ভিতরে ইসলামের দাওয়াত আছে, কোরআনের আওয়াজ আছে। এই আওয়াজ বন্ধ করে দিতে পারে এমন বাপের বেটার ক্ষমতা কারো নাই। কোরআনের ৪ নাম্বার বৈশিষ্ট্য হলো
আমার কলিজার ভাইয়েরা, কোরআন শুনতে বাধা দিলে মানুষ কোরআন আরো বেশি শোনে। লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলে কোরআন শুনবা না, কোরআনের কাছে যাবা না। এখন আপনাদের কাছে জানতে চাই, দিনে দিনে কোরআনের শ্রোতার সংখ্যা বাড়ে না কমে? গতকালকে আমি গাড়িতে বসে আমার সহকারীদেরকে বলতেছিলাম যে ছোটবেলা আমি নিজেও দেখছি গ্রামে গ্রামে পালা গান হইতো, আপনারা দেখছেন না? আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, এখন আর পালা গান আসেনি? পালা গান শুনতো যুবকেরা। এখন আপনাদের কাছে জানতে চাই, এখন বর্তমানে কোরআনের মাহফিল শুনে কারা? আপনি আজকের মাহফিলে একটু চোখ বুলান তো, যুবকদের সংখ্যা কম না বেশি? তাহলে বোঝা গেল কোরআন শুনতে যত বাধা দেওয়া হবে, কোরআনের শ্রোতা তত বাড়বে না কমবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। আর জনগণ কয়টাই তো শোনা লাগবে, কারণ এটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে কেউ যখন কোনো গল্প রচনা করে এটা নকল করা যায়, কোন কবিতা লেখলে সেটা নকল করা যায়, কিন্তু আল্লাহর কোরআন নকল করা যায় না। আল্লাহ বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার বন্ধুগণ, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, কোন কিতাব দিয়া দেশ চালানো যায় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়া দেশও চালানো যায়। মোল্লার কথা না আল্লাহর কথা? আর আজ দেখুন, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, আমি যদি আমার সভাপতি সাহেবের একটা গল্প শোনাই, উনি যদি আরেকজনকে শোনায়, উনি যদি আরেকজনকে শোনায়, উনি যদি এসে আমার বলা গল্প আমারে শোনায়, তাহলে আমি যেটা শোনাইছি ওইটা জায়গায় থাকবে না, নড়চড় হবে, লাইন ঠিক থাকবে না, কথা ঠিক থাকবে না, বাক্য ঠিক থাকবে না। এমনও হতে পারে আসল গল্প খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ কোরআন শোনায় জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন শোনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় গেছেন আমাদেরকে। এখন আপনাদের কাছে জানতে চাই, এত লম্বা সময় পাড়ি দিয়া কোরআন আমাদের কাছে আসছে, আল্লাহর বলা হুবহু কথাটা আজও আমাদের কাছে আছে না নাই? তাহলে কোরআন কি একটা দুইটা জ্বালায় দিয়া কোরআন শেষ করা যাবে? আরো মজার কথা বলি, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে যত জাতি আছে তারা তাদের কিতাব দিয়া আমাদের মতো মাহফিল করতে পারে না, মঞ্চ সাজায় কথা বলতে পারে না, বড় বড় বিজ্ঞানীদের সামনে কথা বলতে পারে না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, একমাত্র কোরআন সকল মঞ্চে কথা বলার ক্ষমতা আছে না না? পৃথিবীতে একটা কিতাবের নাম আপনি বলতে পারবেন না সকল মঞ্চে কথা বলা যায়, একমাত্র আল্লাহর কোরআন। যে কোনো সব পরিবেশে, যে কোনো মঞ্চে, যে কোনো মানুষের সামনে কোরআন থেকে বক্তব্য দেওয়া যায়। নাসার বিজ্ঞানীদের সামনে দেওয়া যায় না? আস্তে কইছি, ডাক্তার জাকির নায়েকের দাওয়াতি কাজের দিকে একটু তাকায়েন মাঝে মধ্যে। আমাদের শ্রোতাগুলা মান কোয়ালিটি একরকম, কিন্তু ডাক্তার জাকির নায়েকের শ্রোতার কোয়ালিটি আরেক রকম। সেদিকে গেলাম না, আমি শুধু বুঝাইতে চাইলাম সকল মঞ্চে কথা বলার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না না? এবার আপনাদের কাছে জানতে চাই, কোন এতিম যদি বলে আমার চাচা জেডারা আমার সম্পদ দখল করে রাখছে, তাহলে এতিমের মাল কিভাবে উদ্ধার করতে হবে, এতিমকে কিভাবে নিরাপত্তা দিতে হবে, এই ব্যাপারে বোধহয় আল্লাহর কোরআনে কথা নাই? নাই কি কথা? তিবিয়ানান লিকুল্লি শাই। ব্যবসায়ী যদি বলে আমি ব্যবসা করব কিভাবে, এই নির্দেশনা কোরআনে আছে না না? আমি তো কোরআনের বৈশিষ্ট্য বললে সারা রাত আমি শেষ করে দিতে পারবো, কিন্তু আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। আল্লাহি, আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। এই কোরআন নিশ্চিহ্ন করার জন্য শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত তারা পায়তারা করেছেন, কিন্তু যারাই নিশ্চিহ্ন করতে আসছে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহর কোরআন মাথা উঁচু করে আজও দাঁড়ায় আছে।
কারণ কোরআনের কাছে যারা আসে তাদের জ্ঞানের দরজাগুলি উন্মুক্ত করে দেন কে? কবি নজরুল, তিনিও কবি, আর এখনকার কবিও কবি। হাট্টিমা টিম টিম টিম। কবি নজরুলের কবিতা পড়লে জ্ঞান বাড়ে না কমে? দেখেন তো, একটা বলি, থাকবো না কো, কথা কয় না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই কবিতার একটা লাইন হলো, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। খেয়াল করেন, কবি নজরুল যখন এই কবিতা লিখছিল তখন কি মোবাইল ছিল? আসতে কইছেন, তখন কি মোবাইল ছিল? কিন্তু তিনি তো বলে গেছে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি নজরুলকে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়েছে একটু খেয়াল করেন। শুধুমাত্র ঈমান থাকার কারণে তিনি বলে গেছেন, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। একটা মোবাইল যার হাতে আছে, সারা পৃথিবীর খবর তার কাছে আছে না না? কবি নজরুল 1200-র উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে নাত লিখছে। কয়শো? আমার কলিজার ভাইয়েরা, শেখ সাদীর নাম শুনছেন? কথা কয় না। শেখ সাদীর নাম শুনছেন? আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমরা বলি আমি। তার কি কবিতা, হামদে বেহদ মোর খোদায়ে পাকের, হামদে বেহদ মোর খোদায়ে পাকের, আকে ইমাদাদে মুস্তে খাকেরা। তিনি আল্লাহর প্রশংসা করে কবিতা লিখেছেন। শেখ সাদী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেও কবিতা লেখছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা লিখতে যায়া কলমকে তিনি থামায়া দিছে। এক জায়গায় তিনি বললেন, আমি শেখ সাদী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে যদি কবিতা লিখি, আমার কলমের কালি শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। কারণ এই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহর জবানে আছে না নাই? সুবহানাল্লাহ। বগফতা মান গেলে নাসি জেবুদান, সেদিকে গেলাম না। এবার আপনাদের কাছে জানতে চাই, হাজার হাজার বৈশিষ্ট্য কোরআনের আছে না নাই? কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, কোরআন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অমান হাকামা বিহি আদালা, সবাই বলেন অমান হাকামা বিহি আদালা, ন্যায় বিচার করে, কোরআন দিয়ে ফয়সালা করে যারা। কিন্তু আমার দেশে গ্রামে গঞ্জে যারা সর্দারি করে, কোরআন না জানার কারণে আবুল বিড়ি খাইয়া, আকিস বিড়ি খাইয়া, 1000 টাকার নোট পাইয়া বিচারের নামে হাজার হাজার অবিচার আমাদের সমাজগুলোতে আছে না না? তাইলে বোঝা গেল, কোরআন দিয়ে বিচার হবে না যতক্ষণ নেই বিচার পাওয়া যাবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে ফয়সালা করে যারা, ন্যায় বিচার করে। তাহলে কোরআনের বৈশিষ্ট্য আছে না নাই? কোরআনের সর্বশেষ একটা বৈশিষ্ট্য বলি, সেটা হলো কোরআন কয় পারা? আস্তে কর। এই 30 পারা কোরআন 10 লাইনের একটা কবিতা মুখস্থ করতে দাঁত ভাঙ্গা যায়। আগা মিলাইলে গোড়া মিলাইতে পারে না। আর 30 পারা কোরআন 30 দিনে মুখস্থ করে কলিজায় ধারণ করছে এমন হাজার হাজার বান্দা আছে না নাই? আমি কক্সবাজারের রামুতে বাচ্চাদেরকে সম্মাননা দিচ্ছিলাম, হাফেজ ছেলেদেরকে। তো আমি প্রথমে, আমার সামনে আসছে একটা বাচ্চার মাথার মধ্যে পাগড়িটা জায়গা হয় না, এত ছোট বাচ্চা, 6.5 বছর। সুবহানাল্লাহ। বাইজে কয় বছর? যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন বোধহয় দেখছেন আমার এই পোস্ট। 6.5 বছরের বাচ্চা, কোরআনের হাফেজ, পাগড়ি পরাইতেছি, পাগড়িটা জায়গা হয় না মাথায়। আল্লাহি আমার চোখ থেকে পানি আসলো। কোরআন কি জিনিস! আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন। আমি কোরআন কঠিন করছি না সহজ করছি? আমার চোখ থেকে পানি আসলো। আমি বললাম, উস্তাদ এটা কেমনে সম্ভব? কয় মোল্লা ভাই মাত্র 50 দিনে কোরআন মুখস্থ করছে। কয়দিন? এবার উস্তাদ কয় আরো আপনার জন্য আরো মজার জিনিস আছে। আমি বললাম নিয়ে আসেন। এবার দেখি 7.5 বছরের একটা মেয়ে, 7.5 বছরের একটা মেয়ে। জিজ্ঞেস করলাম, এই মেয়ে কোরআনের হাফেজ হইছে? কয় মাত্র 39 দিনে পুরা কোরআন হেফজ করেছে।
বাংলাদেশে একজন হিন্দু গায়ক আছে, নাম তার নকল কুমার বিশ্বাস। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? সে একটা গান লেখছে, যে গানটা আমাদের আলেমরাও গায়, আমি তো গান টান গাই না। সে লিখেছেন যে তোমরা যদি পৃথিবীর সকল কোরআন যদি আগুন লেগে পুড়েও যায়, কোরআন কি দুনিয়া থেকে শেষ হবে? আরো চিল্লায় বলেন, শেষ হবে? একজন হিন্দুর ছেলে বিশ্বাস করে আগুন লেগে সব কোরআন পোড়ায় গেলে দুনিয়া থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। সুতরাং আমরা কলিজায় ধারণ করি, কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করা যায়, কোরআনের একটা নোক্তা মুছে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার কলিজার ভাইয়েরা, কোরআনের বৈশিষ্ট্য বললে আমি সারা রাত বলতে পারবো। আমি প্রথমে আপনাদেরকে বুঝাই দিয়ে গেলাম, কে কোরআন পড়াইলো কে পুরাইলো না এটা জানি না, কোনো লাভ নাই। কারণ একটা কথা মনে রাখবেন, তারা চায় মুসলমান ঘুমায় আছে না জীবিত আছে। আমরা কি ঘুমাইছি না জীবিত আছি? আমাদের হুশ এখনো আছে না নাই? তবে আমরা বেহুশ না। একটা কথা বলে দেই, হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে বেড়াটা আমি শুদ্ধ করে নাই বা বললাম, আর একটু নিচে নামায় বললাম। বলেন, হাতি ঘোড়া গেল তল। বলেন, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। আপনারা কি আমার ভাষা বুঝেন? অর্থাৎ পানির ঠেলায় হাতি ঘোড়া ডুবে গেছে, ছাগলায়া জিগায় এনে কদ্দুর পানি হইব। সুতরাং আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাদের মতো, উমাইয়াদের মতো লোক নিশ্চিহ্ন হয়ে গেছে, নাম নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন 2023 সালে একটা কোরআন জ্বালায় দিয়া কোরআনকে ডুবায় দিবা কখনো সম্ভব হবে না। এই ব্যাপারে কথা শেষ। সুতরাং কোরআনের সাথে যে লাগছে ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, এটা কোরআনের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য? আসেন 2 নাম্বার আলোচনা। কোরআন মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন মানুষকে কি বানায়? কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, কোরআন মানুষকে উদার বানায় না বখিল বানায়? ইসলামে বখিলের কোনো জায়গা? আমরা ছোটবেলায় একটা শেয়ার পড়ছিলাম, সম্ভবত কারিমায় একটা শেয়ার আমি পড়ছিলাম, বখিলার বুয়াদ যা হেদে বাহরে বার, বখিলার বুয়াদ যা হেদে বাহরে বার, বেহেশতি নাবাসাত বেহুকমে খবর। বখিল যদি এমন হয় পানির উপর দিয়ে হাঁটতে পারে, এরপরও বুঝে নিবা বখিল কখনো জান্নাতে যেতে পারবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআন আমাদেরকে বখিল বানায় না দাতা বানায়? বুঝতে কম কি বানায়? দাতা বানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় দাতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। আমি এই পয়েন্টে একটা কথা আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, 5টা জিনিস কেউ যদি তোমার কাছে চায় কখনো তাকে নিষেধ করে দিও না। সুবহানাল্লাহ বাইজে। কয়টা? দাতার ব্যাপারে নবীজি কেমন ছিলেন? আল্লাহর নবী বললেন, তোমার কাছে কেউ যদি কিছু চাইতে আসে ঘোড়ায় চড়ে, তাও তুমি ফেরত দিও না। আমি যদি প্রাইভেট কারে করে আপনাদের এলাকায় ভিক্ষা করতে আই, আপনারা কইবেন মোল্লা ভাই প্রাইভেট কার রাইখা যান, ভিক্ষা লইয়া যাবে। আর নবীজির সময় ঘোড়াই তো ছিল সবচেয়ে দামি বাহন। নবীজি বলতেছেন, তোমার কাছে ঘোড়ায় চড়ে যদি কেউ কিছু চাইতে আসে তাকে ফেরত দিও না, তাকে কি করো? দিয়ে দাও। যাই হোক, সেই ব্যাপারে বললাম না। এখন বলেন, কয়টা জিনিস রাসূল চাইলে দিয়ে দিতে বলছেন, নিষেধ করা যাবে না? কয়টা? 1 নম্বরে ঘাস। কি? এটা কিন্তু হাদিসের সনদ সহিহ। আমি ব্যাখ্যা দিলাম না, আমি সময় পাবো না, আমার হাতে অনেকগুলো কথা আছে। এবার বলেন 1 নম্বরে কি? ঘাস কারা খায়? আস্তে কয়। গরু ছাগলরা খায় না? আর গরু ছাগলে ঘাস খাইছে, এটা নিয়ে মারামারি করে মার্ডার হয়েছে, এমন ঘটনা বাংলাদেশে নাই। নবীজি বলেছেন, ঘাস যদি কেউ চায় তাকে কি করো না? নিষেধ করবা না। আপনার ক্ষেতের লাইলে আইলে ঘাস আছে না নাই? কেউ নিতে চাইলে দিয়ে দিবেন, কারণ সে এটা গরু ছাগলকে খাওয়াবে। আপনার সওয়াব হবে না গুনাহ হবে? আসতে কইছে
আল্লাহর নবী বলেছেন কেউ যদি ঘাস নিতে আসে তাকে নিষেধ করে দিও না। নবীজি 2 নম্বরে নিষেধ করেছেন কেউ যদি তোমার কাছে রাস্তা চায় তার রাস্তা বন্ধ করে দিও না। আর 80 বছর বয়সের বুড়া ফজরের নামাজ পড়ে যায় বড়ই কাটা দিয়া মানুষের রাস্তা বন্ধ করে দেয়, এমন মুরব্বী আছে না? না, আপনাদের এলাকায় নাই? আসতে বলেন কেন? তো মিয়া সাহেব আপনি এই রাস্তা লিয়া কবরে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকা যাবে না? 1 নাম্বার বলেন 1 নাম্বার ঘাস, 2 নাম্বার 3 নাম্বারে আগুন। কি এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইছে যে এটা চাইলে নিষেধ করা যাবে না। এরপরে 4 নাম্বারে পানি, বলেন 4 নাম্বার। 5 নাম্বারে নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস, খন্তা, কুড়াল, দাও, কেসি, এগুলো আছে না নাই? একজন আমারে কয় মোল্লা ভাই দাও একটা দিছিলাম বাইঙ্গা ফেরত দিছে। কারো কোনো জিনিস যদি আপনি ব্যবহার করতে নেন সহকারে ফেরত দিবেন না ভাঙ্গা টাঙ্গা দিবেন? বাইরে নিজের জিনিসটা যেভাবে ব্যবহার করেন অন্যের জিনিসটাও সেভাবেই তো আপনি ব্যবহার করবেন। আমি ওই কথা বলি না, আমি বুঝাইতে চাইলাম ইসলাম আমাদেরকে উদার বানায় না বখিল বানায়? আর আসতে কর তাহলে উদার হওয়া দরকার আছে না নাই? আহারে হাদিসে আসছে আল্লাহর নবী বলেছেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, যে দান করে সে কার নিকটবর্তী? শুধু আল্লাহর নয় জান্নাতেরও নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী। আর যে বখিল সে হচ্ছে কি আল্লাহরও দূরে, মানুষেরও দূরে, জান্নাত থেকেও দূরে, জাহান্নামের নিকটবর্তী। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে উদারতা শিখান, আমরা বলি আমিন। আজকে আমি কোরআন থেকে একটি সূরা থেকে কিছু কথা বলে যাব। সেই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। বালাদ শব্দের অর্থ হলো শহর। আমি ব্যাখ্যায় লম্বা করলে কথাগুলি শেষ করতে পারবো না, এজন্য আপনাদের কাছে জানতে চাই বর্তমান পরিবেশে শহর ভালো না গ্রাম ভালো? আসতে কইছে সামাজিকতা গ্রামে বেশি না শহরে বেশি? আমার কলিজার ভাইয়েরা, গ্রাম এখনো এমন অবস্থায় আছে রাতের 12টা বাজে আপনি বিপদে পড়ে যদি চিল্লানি দেন সারা গ্রামের মানুষ টর্চ লাইট নিয়ে আপনার বাড়ির দিকে দৌড়ে আসে সাহায্য করার জন্য। কিন্তু শহর এমন এক নিষ্ঠুর জায়গা, পাশের বাসার বাবা মরে গেছে, এরা কান্নাকাটি করে ঠিক উল্টা দিকের পাশের বাসায় ডিজে গান বাজাইয়া হ্যাপি বার্থডে পালন করে। এমন নিষ্ঠুরতা শহরগুলোতে আছে না? না। এখন আপনাদের কাছে জানতে চাই যারা আইন কানুন প্রণয়ন করে তারা গ্রামে থাকে না শহরে থাকে? আসতে কইছেন শহরগুলাতে দালালের সংখ্যা কম না বেশি? সেটাও বললাম না। আমার আল্লাহ শহরের নামে কোরআনে একটা সূরা দিছে, সূরার নাম সূরাতুল বালাদ। আমার কলিজার ভাইরা, শানে নজুলটা আগে শোনেন। মক্কা নগরীতে গোপন বৈঠক চলতেছে বিশ্ব নবীকে নিয়ে। তাদের সিদ্ধান্ত হলো এই মক্কা নগরীতে কেউ যদি গাছ কাটে তার বিচার করা হবে, কেউ যদি বিড়াল হত্যা করে তার বিচার করা হবে, কেউ যদি একটা কুকুরকে হত্যা করে তার বিচার করা হবে। কিন্তু কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তার বিচার করা হবে না, বরং উল্টা তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। এখন আপনাদের কাছে জানতে চাই এটা কি আইন না নিষ্ঠুরতা? আর আস্তে কোন তার মানে তারা বুঝাইতে চায় এই মক্কা শহরে গাছ কাটলে বিচার হবে, বিড়াল হত্যা করলে বিচার পাবা, কুকুর হত্যা করলে তার বিরুদ্ধে বিচার হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে বিচার হবে না, উল্টা পুরস্কার দেওয়া হবে। তাইলে বোঝা গেল যাদেরকে যা মারা হবে তাদের বিচার পাবা, মোল্লা মারলে বিচার হবে না। গোপন মিটিং খবর জানে কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু। কিন্তু এই গোপন মিটিং এর খবর আল্লাহ গোপন রাখেন নাই, সূরা নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছে। এটা হলো শানে নুজুল। এবার আসেন আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করছেন। আমি শুরু করলাম আল্লাহর নামে, যিনি পরম দাতা ও দয়ালু। এবার প্রথম আয়াতের দিকে তাকান। লা উকসিমু বিহাদাল
বালাদ। পরে লা উকসিমু বিহাযাল বালাদ। লা এই লামটা হলো অতিরিক্ত আরবি গ্রামারে। উকসিমু ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা, কসম করতেছে আল্লাহ বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন আমি কসম করতেছি এই শহরের। এই শহর মানে কোন শহর? মক্কা শহর। বলেন কোন শহর? আল্লাহর নবী জন্ম নিয়েছে কোন শহরে? কোন বংশে? বাপের নাম একটানে বলতে হবে। বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদার নাম, নানার নাম। আমার কলিজার ভাইয়ারা এগুলো মুখস্থ করবেন। আল্লাহ বলতেছেন উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম করতেছি ওই শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরে তারা আপনাকে হালাল বানাইছে, অথবা যেই শহর আপনার জন্য আমি হালাল করছি। তাহলে হালালটা এখানে কয়বার? আমার দিকে তাকান, কয়বার? একটু পেঁচ আছে, খেয়াল করেন। প্রথমে বলা হয়েছে যেই শহরে আপনাকে তারা হালাল বানাইছে, তার মানে মক্কা নগরীতে মারামারি করা হালাল না হারাম? রক্তপাত করা হালাল না হারাম? কিন্তু তারা তো আইন করছে আপনারে মারলে বিচার হবে না, তার মানে আপনাকে তারা হালাল বানাইছে মারার জন্য। দ্বিতীয় হালাল হলো আপনার জন্য আমি আল্লাহ মক্কা নগরীকে হালাল বানায় দিয়েছি, তার মানে হলো এই মক্কা নগরীতে মারামারি করা জায়েজ নাই, এই মক্কা নগরীতে রক্তপাত করা জায়েজ নাই। কিন্তু যেদিন আপনি মক্কা বিজয় করবেন, সেদিন যদি কিছু কাফেরকে এখান থেকে বিদায় করা লাগে, ওই দিনের জন্য আমি আল্লাহ মারামারি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। মক্কা কার শহর? আসতে কয়। সেখানে যারা প্রবেশ করে তারা শান্তি পায় কি পায় না? আল্লাহ বলতেছেন আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনাকে তারা হালাল বানাইছে, তাকে মারতে চায় আপনাকে। তারা সিদ্ধান্ত দিছে নবীকে হত্যা করো, অথবা বন্দি করে দাও, অথবা মক্কা থেকে বের করে দাও। আল্লাহ বললেন নবী আপনার জন্য আমি হালাল বানাইছি এই শহর। যেদিন মক্কা বিজয় করবেন, প্রয়োজন হইলে কিছু মার দেওয়ার দরকার আছে না নাই? আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, তেরে মেরে ডান্ডা, কথা বলেন, তেরে মেরে করে দেব। নবীদের হাতে ডান্ডা আছে না নাই? বিশ্ব নবী যখন খুতবা দিতেন হাতে কি? আরব দেশে থাকে, আমাদের দেশে নাই। আমাদের দেশে ডান্ডা মসজিদেই রাখা যাবে না, এটা মানে অনেকে মনে করে ডান্ডা টান্ডা লয়ে মসজিদে যাওয়া যাবে না। আমাদের দেশের মসজিদ গুলাতে অনেক কিছু চলে যা সুন্নত সম্মত নয়। আমি সেদিকে গেলাম না। যেমন একটা লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা আপনাদের নোয়াখালী নাই? নামাজকে বাদ দেওয়া যায়? কথা আসতে বলেন কে? সেই আলোচনা নাইবা করলাম। বিশ্ব নবী অর্ডার দিয়েছেন যখনই মসজিদে যাবা প্রথমে কয় রাকাত? প্রথমে কয় রাকাত নামাজ পড়বে, যে ঢুকবে সেই পড়বে। যাই হোক, খেয়াল করেন, তাইলে মক্কা নগরী এখানে মারামারি করা কি নাই? কিন্তু কয়দিনের জন্য আল্লাহ জায়েজ করছে? তার মানে আল্লাহ এমন ক্ষমতা নবীরে দিছে, যত আবর্জনা মক্কায় আছে এগুলাকে ধ্বংস করার জন্য বেশি দিন লাগবে না, একদিনই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলতেছেন ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, আমি কসম করতেছি বাপের, কসম করতেছি সন্তানদের, আমি কসম করতেছি যে জন্ম দেয়, কসম করতেছি যাদেরকে জন্ম দেওয়া হয়। তাইলে বোঝা গেল আমার কলিজার ভাইয়েরা জন্ম দিছে আদম, আর আমরা নিছি জন্ম। আমাদের বাপের নাম বাপের নাম আদম রে বানাইছে কে? নাকি বান্দরের থেকে আমরা আইছি? ওই ওয়াজ আজকে করবো না, মনে মনে টেনশনে পড়েন না, আগে শোনেন। আল্লাহ বলতেছেন ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, আল্লাহ প্রথমে আদমকে বানাইছে। এখানে আমাকে পড়াইতে পারবেন এমন হাজার হাজার আলেম আছেন আমি বিশ্বাস করি, কিন্তু আপনাদের কাছে জানতে চাই সূর্য বানাইছে কে? চন্দ্র বানাইছে কে?
আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাহ কোরআনে দলিল পেশ করলেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি, আমি শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে বোঝা গেল আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ যা কিছু সৃষ্টি করে শুধু বলি কুন ফায়াকুন, হয়ে যায়। সূর্য বানাইছে আল্লাহ, কোন বলছে ফায়াকুন, হয়ে গেছে। চন্দ্র বানাইছে আল্লাহ, কোন বলছে ফায়াকুন, হয়ে গেছে। জমিন বানাইছে আল্লাহ, কোন বলছেন ফায়াকুন, হয়ে গেছে। জাহান্নাম বানাইছে আল্লাহ, কোন বলছে ফায়াকুন, হয়ে গেছে। জান্নাত বানাইছে আল্লাহ, কোন বলছেন ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু আদম বানাইছে কে? আরো জোরে বলেন। তো আদম রে বানাবার সময় আল্লাহ বোধহয় বলছে কোন ফায়াকুন, আদম হয়ে গেছে। এটা বুঝতে হইলে গিলু লাগবে, কি লাগবে? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ যখনই কোন বলে হয়ে যায়, কিন্তু আদম বানাবার সময় আল্লাহ কিন্তু কোন ফায়াকুন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যদি ইচ্ছা করতেন কোন বইলা ফায়াকুন হওয়া দিতে পারতেন, কোন বলে আদম বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ কোন বলে বানায় নাই। বানাবার আগে ফেরেশতাদেরকে ডাইকা মিটিং করছে। তাহলে বোঝা গেল আদম তৈরির আগে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর মহা পরিকল্পনা আছে না নাই? সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করছেন কখনো? আল্লাহ বলেন, ইজা আরাদা শাইআন, আমি যখন ইচ্ছা করি কোনো কিছু তৈরি করার, আমি শুধু নোটিশ করি কোন কোন হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আদম বানাইছে কে? কোন বলছেন? আল্লাহ কাদেরকে ডাকছে? ফেরেশতাদেরকে ডাকছে। তাইলে বোঝা গেল আমরা বানর থেকে আসি নাই, আমরা আদম থেকে আইছি। এবার আপনাদের কাছে জানতে চাই, বানর থাকে জঙ্গলে, আদম থাকে জান্নাতে, পার্থক্য আছে না নাই? আমরা কি জান্নাত থেকে আইছি না জঙ্গল থেকে আইছি? আচ্ছা দলিল নেন। আল্লাহ বলতেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার বিবিরে লইয়া, বউরে লইয়া জান্নাতে দাও। কি লইয়া? কি লইয়া? আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিল না বউ ছিল? আরো জোরে কর না। আল্লাহ বলতেছেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি তোমার বিবিরে লইয়া জান্নাতেই থাকো। তাহলে বোঝা গেল আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার খেয়াল করেন, আল্লাহ কি আদম রে জান্নাতে রাখার জন্য বানাইছে না জমিনের জন্য বানাইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো, কিন্তু বানাবার আগে জান্নাতে রাখছে। তার মানে আল্লাহ দলিল পেশ করছে, তোরা জঙ্গল থেকে আসিস নাই, তোরা আগে জান্নাতি ছিলি, এখান থেকে নামায়া দিছি খলিফার দায়িত্ব পালন করার জন্য। আবার যখন ফেরত যাবা, পুনরায় আবার জান্নাত আছে না নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশের কিছু বক্তারা এই ভুলটা অনেক সময় করে। আমি নিজেও শুনছি, অনেক হুজুররা ওয়াজ করে, বাবায় যদি গন্ধম না খাইতো আমরা জান্নাতেই থাকতাম। এখন আপনারা শোনেন, মজার কথা শোনাই। মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালামের জিদ আছে না নাই? ডাক দিছে, ইয়া আবাল বাশার, হে মানব জাতির আব্বা, দাঁড়ান, কথা আছে। বাবা আদম দাঁড়াইছে। আদম আলাইহিস সালামকে দেখার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে যে, আপনি হইলেন আমাদের আব্বা, মানব জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে? মুসা, আপনি আমাদের বাপ, কিন্তু আপনাকে আল্লাহ নোটিশ করছিল, তালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে যাইও না। আপনি যাওয়ার কারণে আপনার সন্তানেরা বিপদে পড়ছে, আপনার কারণে আপনার সন্তানেরা জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আপনার কারণে আপনার সন্তানেরা জান্নাত থেকে বিতাড়িত হইয়া দুনিয়াতে আইসা আবু জহলের সাথে মারামারি করা লাগে, ফেরাউনের সাথে মারামারি করা লাগে, নমরুদের আগুনে যাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে। আপনি বাপ যদি গন্ধম না খাইতেন, আপনার সন্তানেরা বিপদে পড়তো না, জান্নাতেই থেকে যেত। এ কথাগুলি বলতেছে কে? কাকে বলতেছে?
এখন আপনাদের কাছে জানতে চাই, ছেলে যদি রাগ করে বাপের কিছু কয়, বাপ কি রাগ করতে পারে নাকি? বাপ তো দিছে হাসি। বাপ কি দিছে? এবার কয় হাসি দিয়েন না, জবাব দেন। এবার আদম আলাইহিস সালাম বলতেছে, ও বৎস শোনো, যেই কাজের জন্য তুমি আমারে দায়ী করতেছ, যে আমি গন্ধমের কাছে গেছি, আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই নোটিশটা যেদিন আল্লাহ জারি করছিল, ও বৎস তুমি তো আমারে দোষারোপ করতেছ, আমি কেন গেলাম? কিন্তু শুনে রাখো, যেদিন আমি গন্ধমের কাছে গেছিলাম, গন্ধম খাইছিলাম, এই ঘটনাটা যেদিন ঘটছে, এই ঘটনাটা এমনই ঘটবে, এটা লিখে রাখছে আল্লাহ কলম দিয়া 40 বছর আগে। সুবহানাল্লাহ। বাইজে কইেন কয় বছর? আচ্ছা এটা কি? এটা পোস্টার বলে না, এটা কি? এই পোস্টারে লেখা আছে 1 ফেব্রুয়ারি 2023 রোজ বুধবারে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, এম ইয়াসিন আরাফাত সাহেব, আহমদুল্লাহ আশরাফি সাহেব তারা মাহফিল করবে। এখন জানতে চাই, পোস্টার লেখছে আগে না ডক্টর বাশার আইছে আগে? কথা কয় না? তাহলে এখন ডক্টর বাশার এখানে আসার মধ্যে ডক্টর বাশাররে দায়ী করা যায়? আদম আলাইহিস সালাম বুঝাই দিছে যে ও বৎস, আমারে দায়ী করে লাভ নাই, কারণ আল্লাহ তো আমারে জান্নাতে রাখার জন্য তৈরি করেন নাই। আল্লাহ তো আগেই নোটিশ করছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাবো জমিনের জন্য, আর খলিফাদের কাজ হলো আমার জমিনে আমার দিন কায়েম করে দেওয়া। দায়িত্ব আছে না নাই? আমরা খলিফা কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলাতে রাজি আছো মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। এবার বলেন, আমরা কোন সূরা থেকে কথা শুনতেছি? জোরে বলেন। ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ, আমি কসম করতেছি, পিতার কসম করতেছি, সন্তানদের কসম খাইতেছে কে? আল্লাহ কসম খায় তখন গুরুত্বপূর্ণ বক্তব্য বুঝায় যখন। এবার আমার কলিজার ভাইরা 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ বানাইছি কঠিন থেকে কঠিন পরিশ্রম করার জন্য। এই পরিশ্রমটা 2 প্রকারের। কয় প্রকার? আল্লাহ বলতেছে আমি মানুষ বানাইছি পরিশ্রম করার জন্য। এই পরিশ্রমটা 2 প্রকারের। একটা হলো রুজি রুটি তালাশ করার জন্য পরিশ্রম করা লাগবে, পাহাড়ের চূড়ায় উঠতে হবে, পানি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে, মৎস্যজীবীদেরকে মাছ চাষ করা লাগবে, কৃষি কাজ করা লাগবে, গরু ছাগল লালন পালন করা লাগবে। এটা হলো 1 নাম্বার কঠোর পরিশ্রম। আর 2 নাম্বার পরিশ্রম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দেওয়া লাগবে, কল্লাও দেওয়া লাগবে। পরিশ্রম পরিশ্রম কয়টা? বলেন পরিশ্রম কয়টা? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ বানাইছি কঠিন থেকে কঠিন পরিশ্রম করার জন্য। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আদমকে বানায় যখন দুনিয়াতে পাঠাইছিল, যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে নামলেন, সেদিন কি দুনিয়াতে ব্রিজ আছিল? কথা কন। পদ্মা সেতু আছিল, যমুনা সেতু ছিল, বঙ্গবন্ধু সেতু ছিল। এবার বলেন বিমান আছিল, জাহাজ বোধহয় ছিল, ফাইনা জাহাজ যেটারে কয়। কি জাহাজ কয়? নোয়াখালী। আগের দিনে হজে যাইতো, আমি মাঝে মধ্যে কিছু মুরব্বীদের বাসায় গেলে কয় আমার দাদা ফাইনা জাহাজ দিয়ে হজে গেছে। কি জাহাজ? ফাইনা জাহাজ। এখন আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে নামলেন সেদিন কি জাহাজ আছিল? রাস্তাঘাট কিচ্ছু নাই। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালাম আরাফাতে গেছে, জিদ্দা গেছে, অথবা মক্কায় গেছে, যাইতে কষ্ট করছে কি করে না? মানুষ বানাইছে কে? কিছু কিছু যুবক আছে বয়সটা 30 হয়েছে, এখনো বাপের হোটেলে খায়, এখনো বাপের টাকার হুন্ডা কিনা, বাপের টাকার তেল দিয়া, বাপের টাকার মোবাইল দিয়া, বাপের টাকার এমবি দিয়া প্রেম কইরা বান্ধবীরে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে এমন অলস যুবক আমাদের নোয়াখালী আছে না? না
মানুষ বানাইছে আল্লাহ পরিশ্রম করার জন্য, আর তুই বাপের হোটেলে বয়ে বয়ে খাস। এমন যুবক আছে না নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে ভার্সিটি আছে না নাই? মাইন্ড করেন না, ভার্সিটিতে পড়ে যারা ভদ্রলোক হয় তারা, ভদ্রলোক হয় যারা, টাই পরে তারা, টাই পরে যারা, অলস হয় তারা। ভার্সিটিতে পড়া অনার্স মাস্টার ডিগ্রি লইয়া আইছে, MBA করে আইছে, BBA করে আইয়া তাই লাগাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। বাপে কয় চাকরি তো নাই, জমি জামা তো আছে, একটু কাজকর্ম কইরা খাস না? আমি ভার্সিটিতে পড়ছি কৃষি কাজ করার জন্য। কিন্তু যুবক, তোমার কি খবর নাই? তোমার বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীরা কৃষি কাজ করছে কি করে নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, ভার্সিটির পোলার মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? আসতে কয়, কাদের মর্যাদা বেশি? এবার নোট করো, কোন কোন নবী ছিলেন কৃষক, কোন কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি, কোন কোন নবী ছিলেন রাজমিস্ত্রি, কোন কোন নবী ছিলেন মাছ ধরতেন, কোন কোন নবী ছিল রাখাল। ম্যাক্সিমাম নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে রাখালের কাজ করাইছে কে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর তার ছেলে ইসমাইল ছিলেন রাজযোগালী। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? নবীরা রাষ্ট্র যেমন চালাইছে, কৃষি কাজও করছে। বাবা আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। কি বাবা আদম কি ছিল? আর ভার্সিটিতে পড়ে হাতে মনে করে আমি টাই লাগায় লাইছি, এখন আর কৃষি কাজ করা যাবে না। কিছু কিছু বেয়াদব আছে, অফিসার হয়েছে, বাপটা কৃষি কাজ করে, বাপের পরিচয় দিতে চায় না। তোর মতো বেয়াদব আল্লাহ জমিনে নাই। আমার সম্বন্ধী তার ছেলে মেয়ে বউ সহ জাপানে থাকে। কোথায়? তারা ওই জাপানে মসজিদ পর্যন্ত বানাইছে, অনেকগুলা মসজিদ এখন জাপানে আছে। তো উনি আমাকে একদিন ওনার মেয়ের একটা ভিডিও পাঠাইছে, ক্লাস 1-এ পড়ে মেয়েটা। মেয়েদেরকে ছোট ছোট বাচ্চা, 1-এ পড়ুয়া বাচ্চাদেরকে দিয়া জাপানের গভর্নমেন্ট কৃষি, অর্থাৎ ওই যে ধান রোপণ করে না, আপনারা নোয়াখালীতে কি কয়? হ্যাঁ, জালা জালা বলেন, জালা কি করে? এই সেম কাজ করাইতেছে বাচ্চাদেরকে নিয়ে, 1-এ পড়ে বাচ্চাগুলা। আমি বললাম আশ্চর্য ব্যাপার, জাপানে থাকেন, আপনাদেরকে তো সাপ মনে করি, তো বাচ্চার এই অবস্থা কেন? কয় মোল্লা ভাই, জাপানে প্রত্যেক ছেলে মেয়েকে একেবারে বাচ্চা অবস্থা থেকে ট্রেনিং করানো হয় কৃষিকাজ কিভাবে করতে হয়, এবং তারা এই দেশে বেকার থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, জাপান কি আমাদের থেকে আগায় না পিছাইয়া? কথা কয় না? তো জাপানে বাচ্চাদেরকে ছোট থাকা অবস্থা থেকে ধান রোপণ করা শিখায়, আর আমার দেশের কৃষকদেরকে অবহেলা করা হয়। তাইলে বোঝা গেল আমাদের মধ্যে ডাল মেকুচ। আরো আসতে কর, 10 তলার উপরে বয়ে বয়ে চিকন চাল খুঁজস। এই চিকন চাল এমনি এমনি আসে নাই। এই চিকন চাল এক একটা কৃষকের ঘাম ঝরা পরিশ্রমের ফসল। কথা ঠিক কিনা? মানুষ বানাইছে কে? কি করার জন্য? কথা কনা, কি করার জন্য? আল্লাহ এই কথাটা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষ বানাইছি পরিশ্রম করার জন্য। আপনার আমার নবী, বিশ্ব নবী, নবুয়ত পাওয়ার আগে রাখালের কাজ করছে কি করে নাই? কার বাড়িতে? জোরে কোন না, কার বাড়িতে? এখন আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করে নাই? কয় বছর? 10। কয় বছর? কার বাড়িতে? সোহাইব আলাইহিস সালামের বাড়িতে। আপনারা তো ওয়াজ জানেন দেখি, বলেন কার বাড়িতে? শুধু তাই নয়, সোহাইব আলাইহিস সালামের 2 মেয়েও ছিল রাখাল। সুবহানাল্লাহ বাইজিয়ে কয়ো। তো সোহাইব আলাইহিস সালামের মেয়েদের দাম বেশি না আমাদের মেয়েদের দাম বেশি? অথচ তারা কিসের কাজ করে? আল্লাহ কোরআনে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাত, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো, রিজিক তালাশ করো। ও কলিজার যুবকেরা, হারাম পথে যাইস না, হারাম কাজ করিস না, বয়া বয়া সময় নষ্ট করো না, বরং রিজিক তালাশ করো, জমিনে ছড়ায় পড়ো। হালাল রুজি তালাশ করার জন্য প্রয়োজনে পানের দোকান দাও, সবজি দোকানদারি করো। ও যুবক, প্রয়োজনে বিদেশে যা, প্রয়োজনে রিক্সা চালায় খা, প্রয়োজনে কৃষি কাজ করে খা। কারণ একজন রিক্সাওয়ালা হতে পারে রিক্সাওয়ালা, তার কামাইটা কিন্তু 100% হালাল। একজন কৃষক হতে পারে কাদা মাটিতে কাজ করে, কিন্তু তার রুজি রুটি 100% হালাল আছে না নাই?
কিন্তু কলম দিয়ে বয়ে বয়ে সুদের ব্যবসা করে। হালাল না হারাম? আসতে বলেন হালাল না হারাম? হালাল হারাম খায় যারা জান্নাতে যাবে না। আরো জোরে কোন। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, অতি চালাকের। কুমিল্লার এক ইঞ্জিনিয়ার রুটস এন্ড হাইওয়ে চাকরি করে। কয়দিন আগে পুলিশ লাইন আমার সাথে দেখা, তা আমারে দেখা খুব এমনি ধরছে, সুমা দিছে হাতের মধ্যে দিয়ে, কয় মোল্লা ভাই আপনারা অনেক ভালোবাসি, আপনার একটা ওয়াজে শুনছিলাম যে হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দেওয়া যায় না, দিলে কবুল হয় না, এই জন্য আমি হারামটা মসজিদ মাদ্রাসায় দেই না, যেটা বেতন পাই এটা তো হালাল, এটা মসজিদ মাদ্রাসায় দেই, আর যেটা গোশ খাই এটা দিয়া মাছ মুরগি মাংস ছেলে মেয়েরে খাওয়াই, নিজে খাই আর লেখাপড়া করাই। আপনারা আর কথা বুঝছেননি? চালাকটা কম না বেশি? কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, অতি চালাকের ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু। যত কায়দা করো সব কায়দার খবর কার কাছে? আমি একটু চুপ করে থাকলাম, 15 সেকেন্ড পরে আমি কই, মিয়া সাহেব অতি চালাকের গলায় দড়ি। আপনি ওয়াজে শুনছেন হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দিলে কবুল হয় না, এই জন্য বেতনের টাকাটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন। মসজিদ মাদ্রাসায় দেওয়ার পরে যদিও বাই চান্স আপনার জন্য জান্নাতে গট্টর আল্লাহ বানায়, আপনি তো জান্নাতে যাইতে পারবেন না। কই হুজুর এটা কি বলেন? আমি বলি হ্যাঁ, কারণ নবীজি বলে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং হালাল টাকা মসজিদে দিছ আর শরীর বানাইছো জাহান্নামের, এই শরীর নিয়ে নিজে তো জাহান্নামে যাবি বেটা, সাথে তোর বিবি বাল বাচ্চা জাহান্নামে যাওয়া লাগবে। কই হুজুর এভাবে তো চিন্তা করি নাই। আমি বললাম চিন্তা করে তারা, ঈমান আনে যারা। কথা কানা বাঙালি, চিন্তা করে কারা? জোরে বলেন কারা? তসলিমা নাসরিনের কোন চিন্তা টিন্তা আসেনি, তবে এখন চিন্তা পড়ছে। গতকালকে তসলিমা নাসরিন একটা স্ট্যাটাস দিছে, খুব শোনেন, স্ট্যাটাসে লেখছে এখন কিন্তু হতাশ। এখন কি পৃথিবীতে যারাই আল্লাহর সাথে বেয়াদবি করছে শেষ জীবনে ইজ্জত নিয়ে যেতে পারে নাই, হতাশার জীবন নিয়ে আত্মহত্যা করে তারা। আপনারা জানেন না, দূরের থেকে মনে করেন তসলিমা নাসরিন ভালো আছে না, সে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করছে, তার দেহরক্ষীরা তাকে বাঁচাইছে। গতকালকে সে একটা স্ট্যাটাস দিছে, মজার কথা শোনেন। সে লিখছে যে এতদিন আমি জানতাম যে মোল্লারা আমারে দেশ থেকে বাইর করে দিছে, এতদিন কিন্তু বলতো যে মৌলবাদীরা আমারে দেশের থেকে বাইর করছে, মৌলবাদীরা আমারে বিপদে ফেলাইছে, মৌলবাদীরা আমারে বিদেশে থাকতে দেয় নাই, মৌলবাদীরা আমারে ইন্ডিয়াতেও থাকতে দেয় নাই। কিন্তু গতকালকে সোর আবার পাল্টাইছে। গতকালকে স্ট্যাটাসে লেখছে যে আসলে যাদেরকে আমি দায়ী করছি তারা আমারে ঠকায় নাই, ঠকাইছে যাদেরকে বিশ্বাস করছি তারা। কথা বুঝেন না? কারা ঠকাইছে? এবার সে লিখছে, আমারে তো আসলে মৌলবাদীরা বাইর করে না, দেশের থেকে বাইর করছে বাঙালিরা। বুঝেন নাই কথা? কারা কারা? কয় বাঙালিদেরকে বিশ্বাস করছিলাম, বাঙালিরা আমারে দেশের থেকে বাইর করছে, বাঙালিরা আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, আমারে দেশে যাইতে দেয় নাই। বাঙালিদের কারণে আমি ইন্ডিয়া আইছি, বাঙালিদের কারণে আমি পুরস্কার আনতে যাইতে পারি নাই, বাঙালিদের কারণে সর্বশেষ আমি আমার পাটাও হারাইছি। তাইলে বোঝা গেল বাঙালিদেরকে বিশ্বাস করার কারণে আমি বিপদে পড়ছি। তো এগুলাতে আমি আবার কমেন্টস করি না। গতকালকে একটা কমেন্টস করছি, এটা আপনাদেরকে বলি। কমেন্টসটা করলাম যে আপনি বলতেছেন বাঙালিদেরকে বিশ্বাস করে ঠকছেন, কিন্তু বাকি জীবন যতদিন বেঁচে থাকেন কাউকে না কাউকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? কথা কয়। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি বিশ্বাসের উপরে আছি না নাই? আমাদের বড় বিশ্বাস কার উপরে? আমরা যারা মুমিন, আমাদের বিশ্বাস আমরা যদি মারা যাই তাওবা করে মারা গেলে জান্নাত পাবো, আর যদি কোনো কারণে কবিরা গুনাহ থাইকা থাকে জাহান্নামে যদি যায়ও আল্লাহ তো গফুরুর রহিম, কিছু শাস্তি দিয়া আবার জান্নাত দিবে কি দিবে না? এ ওয়াদা কার? এ কথা মোল্লার না আল্লাহ। তা আমি লিখলাম কাউকে না কাউকে তো বিশ্বাস করাই
লাগে। তো এত মানুষের দুনিয়াতে বিশ্বাস করতে পারলে যিনি স্রষ্টা তাকে বিশ্বাস করতে অসুবিধাটা কোথায়? আপনি বলেন তো, পৃথিবীর কোন সৃষ্টি কি স্রষ্টা ছাড়া হয়? আসতে কইছেন? আচ্ছা, এটা মাইক না, মাইকের মাউথ না, এটা বানাই না একজন আছে না নাই? এই প্যান্ডেলটা বানাই না একজন আছে না নাই? এই লাইটটা বানাই না একজন আছে না নাই? এই ক্যামেরাটা বানাই না একজন আছে না নাই? তো নাই কি পৃথিবীতে একটা বস্তু যদি স্রষ্টা ছাড়া, ক্রিয়েটর ছাড়া না হয়, এত বড় বিশাল মানুষ যে দেহের ভিতরে এতগুলা চোখ, নাক, কান, কলিজা দিয়া, গুদ্দা দিয়া, ফুসফুস দিয়া তৈরি করলেন, একজন কারিগর আছে, এটাকে যারা বিশ্বাস করে না তাদের চাইতে বোকা আল্লাহর জমিনে আর কেউ নেই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি বলেছি আপনি বাঙালিদেরকে বিশ্বাস করে ঠকছেন, কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে দেখেন, আপনি ঠকবেন না। কারণ স্রষ্টার দরজা সৃষ্টির জন্য সারাক্ষণ খোলা আছে না নাই? আছে না নাই? আমি বুখারীর একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। একজন মহিলা দেহ ব্যবসা করত, বুখারীর এই হাদিস আপনারা জানেন, আমি মনে করাই, খেয়াল করেন। মহিলা কি ব্যবসা করত? দেহ ব্যবসা। এটার চেয়ে খারাপ ব্যবসা আর কিছু আছে নাকি? এই মহিলা একটা কুয়ার সামনে দিয়ে যাচ্ছে, কুয়ার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে গেছে, এরকম কুকুরটা কাঁপতেছে, মরে মরে অবস্থা। মহিলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? মহিলার পায়ে ছিল চামড়ার মৌজা। কিসের মৌজা? মহিলা যখন দেখলেন যে কুকুরটা এভাবে মারা যাচ্ছে, মহিলা চামড়ার মৌজাটা খুলে এটাতে রশি, কথা কয় না, একরকম। আমার কলেজার ভাইয়ারা, মহিলা আল্লাহ শুকরিয়া করলেন, চামড়ার মৌজা দিয়া পানি উঠাইয়া ওই মহিলা কুকুরটাকে খাওয়াই আল্লাহ শুকরিয়া করার কারণে আল্লাহ জানায় দিছে, আমি আমার বান্দি শুকরিয়া করলাম, আমার বান্দি যত পাপ করছে শুকরিয়া তার, আমার বান্দিকে আমি ক্ষমা করে দিলাম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যখন আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ডাকে, তার মানে আপনি বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আল্লাহ বলতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ। ব্যাপারটা কি এমন না? আল্লাহ আপনাকে ডাকে মানে আপনি যা চান আপনার সব আল্লাহ জবাব দিয়ে। সুবহানাল্লাহ ভাই, জয় করেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলেন, আমার বান্দা যখন পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাকে ক্ষমা করে দেই। হাজার বার তাওবা, শাকাস্তি, বাসাত, বাজা বাজা, আল্লাহ ডাকতে থাকেন, ও বান্দা হাজার বার তাওবা করছ, হাজার বার আমি ডাকতে থাকি, আমার কাছে আয়, আমার দরজা তোর জন্য খোল। দয়ালুকে দয়ালুকে আমার ভাইয়েরা, আল্লাহ যদি আমাদেরকে পাপের শাস্তি সাথে সাথে দিতেন, আমরা কি দুনিয়াতে বাঁচতে পারতাম? জাগায় মেরে ফেলাইতো, জাগায় মেরে ফেলতো। কিন্তু আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে নাকি? কত পাপ আমরা করি। একটা জিনিস আমি বলি, আজান হয়ে যাচ্ছে, কথাটা শেষ করে দিতে চাই। গতকালকে একটা নিউজ পড়ে কলিজায় খুব আঘাত পাইলাম। চট্টগ্রামের কোনো এক জায়গায় একজন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক এলাকাতে গান বাজনা অর্থাৎ ডিজে গান বাজায় বিয়ার অনুষ্ঠান করতেছে। হুজুর বলছে যে ডিজে গান যেখানে বাজায় সেখানে আমি বিয়া পড়াইতে যাব না। হুজুর না যাওয়ার অপরাধে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে তারা হত্যা করবে। শেষ পর্যন্ত কমিটি তাকে বিজাই দিছে। আমি দেখলাম ছোট ছোট কচিকাচা বাচ্চাগুলো ওই হুজুরের জন্য কান্না করতেছে, এত জোরে জোরে কান্না, ছেলে কান্দে, মেয়েরা কান্দে, কান্না করতেছেন। হুজুরের অপরাধ কি? ডিজে গান বাজাইছে, এই জন্য হুজুর সেখানে যায় নাই। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি ইমাম হইতেন, হুজুর যেটা করছেন এটাই করতেন না উল্টাটা করতেন? কি করতেন? সুতরাং আপনাদেরকে আমি উস্কানি দিতেছি না, একটু কান খাড়া রাখা দরকার আছে না নাই? কথা আসতে কয়, আমি কিচ্ছু কম না এই ব্যাপারে, আমার কথা শেষ। বাপ আর ছেলে বাজারে গেছে দুধ বেচতে, তো বাপ ছিল অসাধু, দুধের মধ্যে পানি মিশিয়ে গেছে। তো আগে তো দুধের মধ্যে পরীক্ষা লাগাইতো, মনে আছে না আপনাদের? পানি দিছে না দিছে এটা পরীক্ষা হইতো কিনা? যখন পরীক্ষা দিছে প্রমাণ হইছে দুধের মধ্যে পানি আছে। এখন ছেলে দাঁড়ায় আছে বাপের পিছে, আর ম্যাজিস্ট্রেট আইসা দুধের বালতি উঠাইয়া বাপের মাথার মধ্যে ডালছে।
ছেলে দৌড় দিয়ে একেবারে বাইজিয়া মার কাছে যায় রাখছে, যাই আম্মা সর্বনাশ, দুধে যে পানি দিছে, দুধে পানি দেওয়ার কারণে আব্বা ধরা খাইছে, তো আব্বার মাথার উপরে ম্যাজিস্ট্রেটে পানি দুধ ডাইলা দিছে বালতি, আর আমি আমার ইজ্জত লইয়া বাইক আইছি। মা জারু চিনেন তো আপনারা? আপনারা কি বলেন? হিসা। হিসা যেটা কাজ করতে করতে পুরান হয়ে যায় ওটারে কি কয়? টুন্ডা হিসা। মা টুন্ডা হিসা একটা লইয়া কয়, বেটা ফাজিল, বাপের মাথায় পানি ডাইলা দিছে, তুই ইজ্জত লইয়া, তোর ইজ্জত থাকলো কই বেটা? সুতরাং আপনাদেরকে বুঝাইলাম, একজন মসজিদের ইমাম ডিজে গানের প্রতিবাদ করার কারণে ইমামতি চলে গেছে, আপনার খুশি হওয়ার কিচ্ছু নাই। সতর্ক হন, ভবিষ্যতে যারাই ডিজে গান বাজাবে তাদের বাড়িতে মোল্লারা বিয়া পড়াতে যাবে না, যাবে না, যাবে না। এই দেশটা শাহজালালের দেশ। কার দেশ? শাহপরানের দেশ। বাংলাদেশে একটা কথা আছে, ঠেলার নাম, আস্তে কয়, ঠেলার নাম, ঠেলার নাম। দেখছেন না আপনারা? হাট্টিমা টিম টিম টিম। এখন সিদ্ধান্ত হয়েছে এটা বদলাইতে হবে। আসলেই খাইছে দড়া। যারা নিজেদেরকে এতদিন খুব বড় বড় বিজ্ঞানী দাবি করত, এখন প্রমাণ হয়েছে তারা আসলে বিজ্ঞানী না, তারা হলো গরু বিজ্ঞানী। এতদিন কইছেন কলা বিজ্ঞানী, আজকে বলে গেলাম এরা হলো গরু বিজ্ঞানী। গত কয়েকদিন আগের পত্রিকায় পড়লাম, আমাদের স্যার, নাম বলবো না, স্যারের আবিষ্কার নতুন। কি কয়? মানুষ যেমন চিন্তা করতে পারে, গরু তেমন চিন্তা করতে পারে না। এতে আবিষ্কার করছে এটা। আমি বলেছি, তুমি ডক্টরেট করে আবিষ্কার করছো গরু চিন্তা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে। তোমার চাইতে হাজার হাজার বছর আগে আমার কৃষকেরা এই খবর জানে, গরু চিন্তা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে। কথা ঠিক কিনা? কৃষকের জ্ঞান আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন।